পরে তুলো পরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কামনা অফিসিয়াল। গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও আজকে অনেকটাই ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। তো আজকে আমি কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে তোমাদেরকে বলে নিই যে তোমরা আমাকে আগের ভিডিওয়ে অনেকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার রিপোর্টে কী এসছে, তোমার শরীর কেমন। তো তোমাদেরকে একটা কথাই বলবো যে আমার রিপোর্টে খারাপ কিচ্ছু আসেনি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার সঙ্গে আছে, তাই আমার রিপোর্টে একটুও খারাপ আসেনি, ভালোই এসেছে। আর শরীরের কথা বলছো, শরীরও এখন অনেকটাই ভালো আছে। তো সেই জন্যই এক জায়গায় যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তোমাদেরকে কি বলবো যে কোথায় যাচ্ছি, কোনো দিন যাইনি। আমার এক যা, সে নিয়ে যাচ্ছে আমাকে সঙ্গে করে। তো সেখানে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি স্নান করে স্নান করার পরে আমি এখন একটু চা খাবো। চা খাওয়ার পরে কথা হবে তোমাদের সঙ্গে। তো চলো। আর এই দেখো আমি চা খাচ্ছি, স্নান করে এসেছি। এবার একটু চা না খেলে তো ভালো লাগবে না, তাই একটু চা খেয়ে নিচ্ছি। তো চলো, আমি এরপরে রেডি হব। রেডি হয়ে তো ফ্রেন্ডস, আমি ফাইনালি দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, এবার সবাই কারা কারা যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না, তার কারণ এরা একটু অন্য টাইপের লোক, তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না। কিন্তু আমি মন্দিরটা বা অন্য কাউকে দেখাতে পারো মন্দিরে গিয়ে। তো আমাদের গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো। তো দেখতেই পারছো আমি রেডি হয়ে এখন এই যে ঘরের দরজা দেবো, দরজা দিয়ে এক্ষুনি আমি বেরিয়ে পড়বো। তো চলো, কিসে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে। তো ফ্রেন্ডস, দেখতেই পারছো আমাদের গাড়ি এসে গেছে, আর আমি গাড়িতে বসে একটু পোস্টপাস দিচ্ছিলাম যে কেমন লাগছে। তো এখন আমরা বিষ্ণুপুরে চলে এসেছি। বিষ্ণুপুরে এসে মন্দিরের জন্য মিষ্টি নিচ্ছি। তো মিষ্টি, ফল মিষ্টি যা যা নেওয়া লাগে তো নিয়ে নিই। তো গাইস, বিষ্ণুপুর থেকে আমরা রওনা দিয়ে এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো মন্দিরের সামনে এসে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি। আর গাইস, তোমাদেরকে কি বলবো, ভেতরে ঢুকে পুরো আমি তো অবাক। আর তোমরাও দেখো। তো চলো দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পারবে। তো ফ্রেন্ডস, দেখতেই পারছো এই যে দেখছো ভেতরে, এটা ওই যে একটা ঘট পাতা রয়েছে, মায়ের ঘট। এটা বেসিক্যালি এটা কোনো মূর্তি বা কোনো কিছুই নেই, একটা ঘট আর একটা কার্ড আছে যেটা দেখলে বাঁধানো, সেটাই হচ্ছে গিয়ে মায়ের মন্দির। এখানে মা ছিলেন, আছেন, থাকবেন। আর এটা হচ্ছে গিয়ে বাবার মন্দির। বাবার মন্দিরের দিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে নাট মন্দির, এক কথায় যাকে বলে এটা নাট মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে ইনি হচ্ছে বাবা। প্রথমে তো তোমাদেরকে দেখিয়ে নিলাম, এইবার আমরা পুজো করতে বসছি। এখানে পুজো দিতে হবে, তাই সবাই বসেছি পুজো করতে। এই দেখতেই পাচ্ছ সবাই এসে গেছি সেই জায়গায়, মায়ের মন্দিরে পুজো করতে। তুমি আমাদের যেতে নিষেধ করো না, গৌরবের নিষেধ কেউ মান্য না। ছুটে চলে আসে। তো গাইজ দেখো যেখানে এসছি, তো কি সুন্দর দেখো, মন্দিরটা দূর থেকেই দেখায়। আর এই মন্দিরের পাশে যে পুকুরটা, একটু ভিডিও করে রাখি।
কি বলবো তোমাদেরকে, সে দেখার মতো না আসলে বুঝতে পারবে না এত সুন্দর জায়গাটা। তো গাইজ তোমাদেরকে বলেছিলাম না যে কোথায় যাচ্ছি জানি না, তো হ্যাঁ এই জায়গাটায় এসেছি, এটা হচ্ছে গাইঘাটা। তো এই পুকুরে স্নান করব বলে সেজন্য এই কাপড় এখানে এসে চেঞ্জ করলাম। এই পুকুরে আজকে সেই স্নানের দিন, তো সেই স্নানের এখানে দাঁড়িয়ে আছে, স্নান করবো কাপড় পাল্টে রেখে। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের নাম হচ্ছে, আর এই যে মাইকের সামনে সাদা ধুতি পরা যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই মন্দিরের গুরুদেব বা প্রভু ভগবান যেটাই বলো না কেন, সেটাই হচ্ছে এই যে সাদা ধুতি পরা। আর এই যে মূল হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এটা, এই যে এরা যে গান করছে এটাই হচ্ছে গিয়ে এদের মূল অনুষ্ঠান। তো দেখতেই পাচ্ছ কত শিষ্য সব বসে আছে, গান করছে। তো সত্যি তোমাদেরকে কি বলবো, আমি কোনোদিন আসিনি কিন্তু আমার এতটাই ভালো লেগেছে। তোমাদের যদি কোনোদিন ভালো লেগে থাকে তাহলে তোমরা এসো এখানে গাইঘাটা মন্দিরে, আশ্রমে, মন্দির তো না এটা আশ্রম। তো এই আশ্রমে আসলে তোমাদেরও আমি মনে করছি তোমাদেরও ভালো লাগবে। এখন এই যে প্রভুকে এরা ধরে স্নান করাবে, আর পুরোটা আমি হয়তো তুলতে পারবো না, তার কারণ কি আমি তো স্নান করতে নামবো, সেই জন্য যেটুকু পারছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন এই যে ওই যে প্রভুকে নিয়ে যাচ্ছে স্নান করাতে, আগে মন্দিরের সামনে দুধ দই কী দিয়ে মাথায় স্নান মানে মাথায় ছিটে দেয়, সেটা একটু দেখে নাও। চলো যাই যাব এবার, চলো যাই যাব এবার, চলো যাই ছুটে যাব যমুনার তলে, চলো যাই যাব ছুটে, চলো যাই যাব এবার, চলো যাই যাব ছুটে যমুনার জলে, চলো যাই যাব এবার যমুনার জলে। তো গাইজ দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। স্নানের পরে যেটা হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া, প্রসাদ টোসাদ সবাই নিলেন। নেওয়ার পরে এই যে প্রভুর কাছে সবাই এসছে, আমরাও এলাম। আমরা যেহেতু বাড়ি চলে যাব সেই জন্য ওনার সঙ্গে একটু দেখা করতে আসলাম ওনার রুমে। তো দেখা করে আমরা গাড়িতে উঠে পড়লাম, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর মেলা বকবক করব না, আর এখানেই আমার ভিডিও শেষ করতে চাই। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, লাভ ইউ।